হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো। তো আজকে নিয়ে হাজির হলাম মাটন কষা। তোমরা দেখতে পাচ্ছ আমি মাটনগুলো নিলাম, এখানে সব বাটা আছে। তো দিয়ে দিলাম বাদাম বাটা, আদা বাটা, রসুন বাটা, দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, দিয়ে দিলাম দারুচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, দিয়ে দিলাম নারকেল বাটা, দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, দিয়ে দিলাম জিরা, হলুদ, এখন দিয়ে দিলাম নুন, এখন দিয়ে দিলাম তেল। এখন একটু এগুলো মেখে রাখবো। তো আশা করছি বন্ধুরা সবাই পাশে থাকবে, সবাইকে ভালোবাসা দিবে। মাখা হয়ে গেছে, দিয়ে দিলাম একটু তেল আর ঘি। আমি তেলটা কম দিয়েছি এখানে, যেহেতু মাখার সময় আমি ওখানে তেল দিয়েছিলাম। আসলে মাটনটা আমি ছোটো ছোটো করে পিস করেছি, ভাজা ভাজা করে। তো ওখানে দিয়ে দিলাম পেঁয়াজ, একটু নেড়ে ছেড়ে নেব। এখন দিয়ে দিচ্ছি মাটন। তো আসলে আমার কেন জানি এই মাটনটা ভালো লাগে এভাবে রান্না করলে, সেজন্য আমি আজকে চিন্তা করলাম না আমি এভাবে একটু রান্না করে নিই, আমার এটা খুব ভালো লাগে। তো বন্ধুরা আশা করছি তোমরা সবাই পাশে থাকবে। আমার মাটন কষা কিন্তু হয়ে যাচ্ছে। আসলে আমার ভিডিওটা ভালো আসেনি, তাও সবাই একটু কষ্ট করে বুঝে নিবে। এই যে আমার মাটন কষা। বন্ধুরা মাটন কষাটা দেখতে কেমন লাগছে আশা করছি জানাবে আমাকে। আমার মাটন কষা রেডি। মাটন কষার সাথে রুটি না হলে চলে, সেই জন্য আমি করে নিচ্ছি রুটি। বন্ধুরা আমি আসলে ব্লগ ভিডিও করি না, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। রুটিটা করে নিচ্ছি আমি, যদিও মাখার সময় আমি ভিডিও করিনি, আমার মনে ছিল না। তো মাটন কষার সাথে তো একটু রুটিটা অবশ্যই লাগে, যদিও কচুরি লাগে। আসলে তেল বেশি, সেজন্য আমি রুটিটাই করেছি, কচুরিটা আর করিনি। তো আমার রুটি হয়ে গেছে। বন্ধুরা তোমরা সবাই চলে আসো আমার বাড়িতে রুটি আর মাটন কষা খাওয়ার জন্য। ফাইনালি রুটি আর মাটন কষা।